দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত অন্যতম ঐতিহ্যবাহী ও সমৃদ্ধশালী জেলা কুমিল্লা। এই জেলার সাথে জড়িয়ে আছে গৌরব, ইতিহাস ও সংস্কৃতির দীর্ঘ ধারাবাহিকতা। কুমিল্লা থেকে উঠে এসেছেন অনেক গুণী ব্যক্তি, যারা নিজেদের মেধা ও কর্মের মাধ্যমে দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। আজকের ভিডিওতে আমরা দেখব এমনই কিছু গুণী ব্যক্তিকে যারা কুমিল্লার নাম উজ্জ্বল করেছেন, হয়েছেন কুমিল্লার গর্ব। আপনার বাড়ি কুমিল্লার কোন উপজেলায়? কমেন্টে জানাতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই রয়েছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র খন্দকার মোশতাক আহমেদ। কুমিল্লার দাউদকান্দিতে তার জন্ম। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যদিও পরবর্তীতে তার ভূমিকা ইতিহাসের জটিলতা তৈরি করে দেয়। কিন্তু 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপর আসে রাজনীতির আরেক পরিচিত মুখ, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বিএনপির প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য এবং কুমিল্লার রাজনীতিতে এক প্রভাবশালী নাম। সঙ্গীত জগতে কুমিল্লার অবদান অনন্য। এই জেলারই সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, যিনি 2001 সালে তার অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় দিয়ে বাংলা গানের জগতে এক বিস্ময় ঘটান। তার গান আজও কোটি শ্রোতার হৃদয়ে গেঁথে আছে। কুমিল্লার সাংস্কৃতিক পরিমণ্ডলে আরও এক গর্বের নাম এইচ.ডি. বর্মন, যিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের কিংবদন্তি সঙ্গীত পরিচালক ও শিল্পী। তার গান, সুর ও কণ্ঠ আজও দুই বাংলা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এরপর আসি হাসনাত আবদুল্লার কথায়। কুমিল্লা থেকে উঠে আসা এই তরুণ একজন ছাত্রনেতা ও 2024 কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির মঞ্চে জাতীয়তাবাদী শক্তির নবজাগরণের মূর্ত প্রতীক তরুণ ছাত্রনেতা আবিদুল ইসলাম সম্প্রতি ডাকসু নির্বাচনে ভিপি পদে অংশ নিয়েছিলেন। কুমিল্লার শিক্ষাঙ্গন থেকেই তার রাজনৈতিক উত্থান। এছাড়াও সাম্প্রতিক সময়ে কুমিল্লার আরেক পরিচিত মুখ আসিফ মাহমুদ, 24 জুলাই বিপ্লবের অন্যতম নেতা, যিনি তরুণ উপদেষ্টা ও সংগঠক হিসেবে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীও কুমিল্লার সন্তান। তার ধর্মীয় বয়ান ও যুক্তি নির্ভর উপস্থাপনা বিশ্বজুড়ে জনপ্রিয়। কুমিল্লা জেলার উজ্জ্বল নক্ষত্র তিনি। কুমিল্লার গর্বের তালিকা এখানেই শেষ নয়। এখানে জন্মেছেন ভাষা সংগ্রামী মফিজউদ্দিন আহমেদ, যিনি পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। সংস্কৃতি থেকে রাজনীতি, ধর্ম থেকে সৃজনশীল ক্ষেত্র, সব দিকেই কুমিল্লার মানুষ ছড়িয়ে দিয়েছেন প্রতিভার আলোকছটা। হয়তো নাম আলাদা, ক্ষেত্র ভিন্ন, কিন্তু হৃদয়ে সবাই এক, কুমিল্লাবাসী।